সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে আমি শেয়ার করব আমাদের সাজেক ট্যুরের 1। সাজেকের উদ্দেশ্যে আমরা খাগড়াছড়ির বাসে রওনা দিই রাত 11টায়, আর খাগড়াছড়িতে এসে পৌঁছাই হচ্ছে সকাল 6টায়। খাগড়াছড়ি এসে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেই, আর আমরা সাজেক যাব হচ্ছে সিএনজি দিয়ে। তো সিএনজিটা আমাদের আগে থেকে বুকিং করা ছিল। এখানে আমি সিএনজি ভাড়ার ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি, আপনাদের যদি হেল্প হয়। সাজেক যাওয়ার জন্য ফার্স্টে খাগড়াছড়ি থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পে যেতে হয়, কারণ এখান থেকে আর্মিরা সব টুরিস্টদের নিয়ে একসাথে এবং খুবই নিরাপত্তার সাথে সাজেকে রওনা দেয়। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাঘাইহাট এসে আপনারা এখানে তাজা ফল ফ্রুট দেখতে পাবেন, অনেক রকমের তাজা ফল, একদমই ফরমালিন ছাড়া, মনে হয় একদম গাছ থেকে পেড়ে ওনারা বিক্রি করতে নিয়ে এসেছে। আমরা এখানে ট্রাই করেছিলাম কলা, পেয়ারা, ডাব, খুবই মজা ছিল। পেয়ারাগুলো বিশেষ করে খুবই মিষ্টি ছিল। আর আমরা বাসায় আসার সময় অনেকগুলো পেয়ারাও কিনে নিয়ে এসেছিলাম। মূলত এখানে 10টা পর্যন্ত সাজেক যাওয়ার জন্য যতগুলো ট্রান্সপোর্ট আসে সবগুলোকে নিয়ে প্রায় 10:30টার দিকে রওনা হয়। আর হ্যাঁ, অবশ্যই এনআইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। সো ফাইনালি আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং তার চারপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় 12টা কি 1টার দিকে এসে পৌঁছাই। আর হ্যাঁ, আমরা আগে থেকে রুম বুক করে যাইনি, আমরা সাজেক গিয়ে রুম বুক করেছি। আমরা উঠেছিলাম মেঘরানী ইকো রিসোর্টে। তো আমাদের রিসোর্ট খুঁজতে বেশি একটা সময় লাগেনি, কারণ আমরা যার সিএনজি করে গিয়েছিলাম ওই সিএনজিওয়ালা ভাইয়াটাই আমাদের রিসোর্টটা খুঁজে দিতে হেল্প করে। এবং মেঘরানী রিসোর্টটা ছিল খুবই সুন্দর, একদমই মিজোরাম সাইডে ইনফিনিটি ভিউ। যেহেতু রিসোর্টটা একদম নিচের দিকে ছিল, সো আমাদের রিসোর্টের সামনে অন্য কোনো রিসোর্টও ছিল না, একদমই ইনফিনিটি ভিউ ছিল। রিসোর্ট থেকে ভিউটা একদমই অসাধারণ। সাধারণত মেঘরানী রিসোর্টের এই কটেজগুলো খালি থাকে না, তো আমরা সেদিন লাকিলি খালি পেয়ে গেছি, তাও একদম নিচের দিকের লাস্ট রুমটা। আর আমাদের রুম ভাড়া পড়েছে পার নাইট 5,500। যেহেতু আমাদের সাথে একজন এক্সট্রা গিয়েছে, তো তার জন্য আরও 1,000 বেশি। আর তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো রয়েছেই। সো এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, জাস্ট অসাধারণ ছিল। ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করতে, কারণ প্রচুর ক্ষুধা পেয়েছিল। যেহেতু সেই সকাল 6টায় খেয়েছিলাম, আর এমনিতেও টুকটাক ফল ফ্রুট খেয়েছিলাম। আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম হচ্ছে সাজেকের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট ফুড আঙ্কিতে। সো এখানে খাবারের মেনুটা আমি একটু দেখিয়ে দিলাম। আর আমরা হচ্ছে প্যাকেজটা নিয়েছি, এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে, তো আমরা এখানে 3 বেলার যে প্যাকেজটা রয়েছে সেটা নেই। আর প্যাকেজে ছিল ব্যাম্বু চিকেন, ডাল, 3 রকমের ভর্তা, ভাজি আর আনলিমিটেড ভাত। অনেস্টলি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ব্যাম্বু চিকেনটা, খুবই মজা ছিল। দেন আমরা দুপুরে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে করে প্রায় 4:30টার দিকে বের হই। তো আমরা প্রথমে যাই কংলাক পাহাড়ে, এটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া।
আর ভাই বাচ্চা নিয়ে পাহাড়ে ওঠা খুবই কষ্ট, খুবই। যদিও আমি আমার ছেলেকে একটুও কোলে নেইনি, বাট ওর বাবাই পুরোটা ওকে নিয়ে উঠেছে, তবুও খুবই কষ্ট। আমি বলবো বাচ্চা নিয়ে ওঠা, নিজেদেরই উঠতে 12টা বেজে যায়, আবার সেখানে বাচ্চা নিয়ে ওঠা তো অনেক কষ্ট। যাই হোক, কংলাক পাহাড়ে ওঠার পর তো মনটা খুবই ভালো হয়ে যায়, কারণ এইখান থেকে সাজেকের পুরোটা দৃশ্য দেখা যায়। এক পাশে হচ্ছে বাংলাদেশের ভিউ, আর আরেক পাশে হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম সাইডের ভিউ। খুবই চমৎকার ছিল। যেহেতু আমরা 2 রাত থাকবো, তো 1 রাতের জন্য আমাদের ফার্স্ট রিসোর্টটা নেওয়া, তো আমাদের দ্বিতীয় রাতের জন্য আরেকটা রিসোর্ট দেখতে হবে। আর সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাই এবং রিসোর্ট দেখে আরেকটা বুকিং করে নেই। দেন আমরা রাতে ডিনার করে আমাদের রিসোর্টে ফিরে আসি এবং তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কারণ হচ্ছে পরদিন খুব সকাল সকাল উঠে মেঘ দেখতে হবে। সাজেক ট্যুরের পার্ট 2 আমি খুব শীঘ্রই দিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।